বন্ধুরা, যুদ্ধের ময়দানে আবার খেল দেখালেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের ময়দানে এই কেমন বিধ্বংসী তাণ্ডব! পশ্চিমাদের বিলিয়ন ডলারের সমরাস্ত্রকে স্রেফ খেলনা বানিয়ে মাত্র এক সপ্তাহে 10টি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিল পুতিনের পরাক্রমশীল রুশ বাহিনী। কিন্তু কেন এই চরম প্রতিশোধ? স্টাবোলেক্সে রাশিয়ান কোমলমতি ছাত্রীদের উপর ইউক্রেনের ড্রোন হামলার সে নির্মম সত্য কেন লুকিয়ে গেল পশ্চিমা মিডিয়ার নোংরা রাজনীতিতে? আর রোমানিয়া সীমান্তে ইউক্রেনের ড্রোন বিভ্রান্তে কোন জঘন্য মিথ্যাচার এবার হাতে নাতে ফাঁস করলেন স্বয়ং পুতিন? শুধু রণক্ষেত্রেই নয়, ইউরোপের রাজনীতিতেও কি তবে চূড়ান্ত ধস নামল? ন্যাটোর মুখে চুলকালি দিয়ে হাঙ্গেরির কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত কাঁপিয়ে দিল পুরো ব্রাসেলসকে। মার্কিন উস্কানির মুখে ক্রেমলিনের শেষ হুঁশিয়ারি। কি ঘটতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে? যুদ্ধের মাঠের আপডেট আর ইউক্রেনের পতনের কাউন্টডাউনের আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউক্রেনীয় বর্বরতার মুখে রাশিয়ার বীরত্বপূর্ণ প্রতিরোধ ও রণক্ষেত্রের ঐতিহাসিক বিজয় কাহিনী। বিশ্বজুড়ে দর্শকদের বোকা বানানোর এক নোংরা খেলায় মেতে উঠেছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। ইরান যুদ্ধে যেভাবে আমরা দেখে আসছি, এবার রাশিয়ার যুদ্ধে একই কাণ্ড ঘটেছে। কিয়েভ বাহিনীর দ্বারা স্টালবলকে নিরীহ রাশিয়ান ছাত্রছাত্রীদের নির্মমভাবে হত্যার ঘটনাকে তারা সম্পূর্ণ চেপে গেছে, যা আন্তর্জাতিক সাংবাদিকতার জন্য অত্যন্ত লজ্জাজনক। কাজাখস্তানের 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমা সহকর্মীদের এই পক্ষপাতমূলক আচরণের জন্য তাদের লজ্জিত হওয়া উচিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্টারবোলেক্সের ভয়াবহ ট্র্যাজেডি নিয়ে তারা একটি শব্দ উচ্চারণ করেনি, যেখানে কোমলমতি শিশুদের পরিকল্পিতভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে। পুতিনের মতে এটি কোনো গণমাধ্যম নয়, বরং মানুষকে অন্ধ ও বোকা বানানোর একটি পশ্চিমা হাতিয়ার। স্টারবোলেক্সের ট্র্যাজেডি ও ইউক্রেনীয় নাৎসিদের যুদ্ধ অপরাধ। গত সপ্তাহে লুহানস্ক পিপলস রিপাবলিকের স্টারবক্সের প্রফেশনাল কলেজের মূল ভবন এবং ছাত্রীদের আবাসিক হোস্টেলে পরপর 3 বার কামিকাজি ড্রোন দিয়ে কাপুরুষিত হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এই নির্মম হামলায় 21 জন নিষ্পাপ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন ভবিষ্যৎ শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখা কিশোরী ছাত্রী। এছাড়াও এই বর্বর হামলায় আরও 65 জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে জঘন্য বিষয় হলো, উদ্ধারকর্মীরা যখন আহত ছাত্রীদের বাঁচাতে ধ্বংসস্তূপে পৌঁছান, তখন ইউক্রেনীয় নাৎসিরা আবারও দ্বিতীয় দফায় সেখানে ডাবল ট্যাপ ড্রোন হামলা চালায়। প্রথম উদ্ধারকর্মীদের লক্ষ্য করে এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি জঘন্য যুদ্ধাপরাধ। অথচ এই পাশবিকতার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো এবং পশ্চিমা শক্তিগুলো সম্পূর্ণ চোখ বন্ধ করে একপাক্ষিক ভূমিকা পালন করছে। বন্ধুরা, ইউক্রেনের প্রেসিডেন্ট, কমেডিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্বন্ধে আপনারা একটা তথ্য দিই। ইনি মূলত হচ্ছে ইহুদি, তার আদি বাসে হচ্ছে ইসরায়েলে। এই রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়ার আগে সে কিন্তু তার পরিবারকে নিরাপদে রাশিয়ায় পাঠিয়ে দিয়েছে এবং সেও নিরাপদে আছে, কিন্তু তার জন্য সাফার করছে এই বোকা, দুর্নীতিবাজ, লোভী এই ইহুদি জেলেনস্কির জন্য পুরা ইউক্রেন সাফার করছে। রাশিয়ার বিধ্বংসী প্রতিশোধ ও সত্য উন্মোচন। এই ভয়াবহ হামলার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় চুপ করে বসে থাকেনি। তারা ইউক্রেনের সামরিক ঘাঁটির উপর ওরসানিক, ইস্কান্দার, খিনজাল এবং জিরকনের মতো আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিধ্বংসী প্রতিশোধমূলক আঘাত এনেছে। রুশ বাহিনীর এই নিখুঁত হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যেখানে সাধারণ কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির হয়নি এবং এ ধরনের রিপোর্ট পশ্চিমা মিডিয়াও দিতে পারেনি। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া কড়া ভাষায় বলেছেন, পশ্চিমা সরকারগুলো ইউক্রেনের নব্য নাৎসি কিয়েভ রেজিমের এই দানবীয় অপরাধের প্রতি বারবার অন্ধ সাধছে, কিন্তু রাশিয়া বিশ্বমঞ্চে এই সত্য উন্মোচন করেছে এবং ঘটনার তদন্তে 19টি দেশের 50 জন বিদেশি সাংবাদিককে সরাসরি সেখানে নিয়ে গেছে।
তবে লজ্জাজনকভাবে রাশিয়ার উন্মুক্ত আমন্ত্রণ সত্ত্বেও ব্রিটিশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিবিসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের CNN এই নির্মম হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনে অস্বীকৃতি জানায়, কারণ তারা সত্যকে এড়িয়ে মিথ্যা ছড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রোমানিয়া সীমান্তে ড্রোন বিভ্রাট, ইউক্রেনের মিথ্যাচার ফাঁস। এদিকে রোমানিয়া সীমান্তে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তদন্তের আহ্বান করেছেন। রোমানিয়ার গালাতাই শহরে একটি আবাসিক ব্লকে ড্রোনটি আছড়ে পড়ার পর পশ্চিমা মিডিয়া তাৎক্ষণিকভাবে রাশিয়ার হামলা বলে অপপ্রচার করতে শুরু করে, কিন্তু পুতিন মনে করিয়ে দেন এর আগেও ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোতে ড্রোন বিধ্বস্ত হয়েছিল, যা পরবর্তীতে ইউক্রেনের বলে প্রমাণিত হয়। কিয়েভের নিকৃষ্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ব্যর্থতা এবং কারিগরি ত্রুটির কারণে তাদের ড্রোন পথ হারিয়ে ইউ রাষ্ট্রের আছড়ে পড়ে। অবশেষে খোদ রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাই ভানু দুর্ঘটনাস্থল পরিদর্শন করে স্বীকার করেন এই ঘটনাটি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই ঘটেছে। রাশিয়ার ড্রোনগুলো যখন ইউক্রেনের রেনি শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছিল, তখন ইউক্রেনের ডিফেন্সের গোলার আঘাতে একটি ড্রোন দিক পরিবর্তন করে রোমানিয়ার দিকে চলে আসে। এটি কোনোভাবেই রাশিয়ার পরিকল্পিত বা ইচ্ছাকৃত আক্রমণ ছিল না। ইতিহাস সাক্ষী 2022 সালেও পোল্যান্ডের সীমান্তে ইউক্রেনের একটি S-300 মিসাইল আছড়ে পড়ে দুজন নিরীহ নাগরিককে হত্যা করেছিল, যা পরবর্তীতে ইউক্রেনেরই প্রমাণিত হয়। ইউরোপের রাজনীতিতে রাশিয়ার বিজয়, হাঙ্গেরির ঐতিহাসিক সিদ্ধান্ত। ইউরোপের রাজনীতিতে রাশিয়ার পক্ষে আরও একটি বড় বিজয় এসেছে হাঙ্গেরি থেকে। হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ইউক্রেনে অস্ত্র পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। ব্রাসেলসের ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী ম্যাগিয়ার পুনর্ব্যক্ত করেন, হাঙ্গেরি ইউক্রেনকে কোনো প্রকার অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করে এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করতে চায় না। হাঙ্গেরির বাস্তবসম্মত সিদ্ধান্তকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী মাগিয়া শুধু অস্ত্র বন্ধ করেননি, তিনি ইউক্রেনকে দ্রুত ন্যাটো সদস্য পদ দেওয়ার এবং ইউক্রেন ইউএই ফান্ডিংয়ের তীব্র বিরোধিতা করেছেন। তাছাড়া হাঙ্গেরি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি ইউক্রেনের কৃষিপণ্য আমদানির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। ব্রাসেলস এই নিষেধাজ্ঞাকে অবৈধ বললেও হাঙ্গেরি নিজের সার্বভৌম সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি, যা রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। মার্কিন উস্কানি ও রাশিয়ার কড়া হুঁশিয়ারি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দেওয়ার পর রাশিয়া আমেরিকাকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মারিয়া ঝাকারোভা বলেছেন, রাশিয়ার সীমান্তের কাছে অতিরিক্ত সেনা মোতায়েন করা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এটি ইউরোপের নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করবে এবং রাশিয়া এর উপযুক্ত সামরিক প্রযুক্তিগত জবাব দিতে বাধ্য হবে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারসিকন জানিয়েছেন, ন্যাটো এখন ডে ফ্যাক্টো বা পরোক্ষভাবে পূর্ব ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে একটি বড় মাপের সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। তবে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করে দিয়েছেন, ন্যাটো যদি আগে রাশিয়াকে আক্রমণ না করে, তবে ন্যাটোর কোনো সদস্য দেশের উপর হামলা চালানোর কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। রণক্ষেত্রের সর্বশেষ আপডেট, 10টি অঞ্চল মুক্ত ও ঐতিহাসিক সাফল্য আপনাদের এখন আমি বলছি। রণাঙ্গন থেকে আসা সর্বশেষ খবরে রাশিয়ার বীরত্বপূর্ণ সেনারা ইউক্রেনের বাহিনীকে পিষে ফেলে গত এক সপ্তাহে 10টি গুরুত্বপূর্ণ অঞ্চল সম্পূর্ণ মুক্ত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মে মাসের 23 থেকে 29 তারিখের মধ্যে খারখাও, সুমি, দনেস্ক, দিনিপ্রোভেস্ক এবং জাপোরজিয়ার মতো সামরিক এলাকায় তীব্র অভিযান চালিয়ে শত্রুদের হটিয়ে এই ঐতিহাসিক এবং বড় ধরনের ভূখণ্ডগত বিজয় অর্জন করা হয়েছে। ব্যাটল গ্রুপ নর্থ অত্যন্ত সাহসিকতার সাথে অপারেশন চালিয়ে খারখাভের গনভ, নোভা লেকা, বুর্দাকি এবং কারাইচোনা সহ 9টি অঞ্চল মুক্ত করেছে। একই সাথে সুমি অঞ্চলে জাপসেলিস এবং রিয়েসলনে গ্রাম থেকে ইউক্রেনীয় নাৎসিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এই সফল অভিযানে ইউক্রেনের বাহিনী 1245 জনেরও বেশি সেনা খতম হয়েছে। ব্যাটেল গ্রুপ সেন্টার দিনিপ্রোভেৎস্ক অঞ্চলের নভটক গরুন্নহে বসতিটি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যেখানে শত্রুপক্ষের 250 জনের বেশি সেনা হতাহত হয়েছে। ব্যাটেল গ্রুপ ইস্ট জাপোরজের বাস্তভিনিয়েনকা এবং দিপ্রোভেৎস্কের দোপ্রাস্কোভো ও লোনেস্কো নামক গুরুত্বপূর্ণ এলাকাগুলো মুক্ত করেছে। এই ফ্রন্টে ইউক্রেনীয়দের 1970-এর বেশি সেনা নিহত হয়েছে এবং 16টি সাজোয়া যান ধ্বংস হয়েছে। ব্যাটেল গ্রুপ ওয়েস্ট ও দানিয়ভ
সাঁড়াশি আক্রমণে ইউক্রেনের বাহিনী তাদের 1715 জনেরও বেশি বয়াভিকি বা সেনাকে হারিয়েছে এবং 42টি সাঁজোয়া যান মাটির সাথে মিশে গেছে। পশ্চিমাদের দেওয়া বিলিয়ন ডলারের অস্ত্র যে রাশিয়ার আধুনিক রণকৌশলের সামনে স্রেফ খেলনা, তারও একবার প্রমাণিত হলো। একই সপ্তাহে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দিতে একটি বিশাল এবং 5টি সম্মিলিত সুনির্দিষ্ট আক্রমণ পরিচালনা করেছে। এই হামলায় ইউক্রেনের সামরিক কারখানা, জ্বালানি এবং পরিবহন অবকাঠামো এবং সামরিক বিমানবন্দরগুলো সম্পূর্ণ অচল করে দেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার সেনারা আকাশে ধ্বংস করেছে ইউক্রেনের 2628টি ড্রোন, আমেরিকার তৈরি 23টি হাইমার্স রকেট এবং ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো ও ফ্রান্সের স্কাল্প ক্ষেপণাস্ত্র। পশ্চিমা মিডিয়া যতই কিয়েভের প্রশংসা করুক না কেন, রাশিয়ার দুর্ভেদ্য এয়ার ডিফেন্সের সামনে ন্যাটোর সব আধুনিক প্রযুক্তি আজ সম্পূর্ণ ব্যর্থ এবং অসহায় প্রমাণিত হয়েছে। বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার পরাক্রমশীল বাহিনী ইউক্রেনের 661টি যুদ্ধবিমান, 284টি হেলিকপ্টার, 1,53,000-এরও বেশি ড্রোন এবং 29,538টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান একেবারে ধ্বংস করেছে। পুতিনের নেতৃত্বে রাশিয়ার এই বীরত্বপূর্ণ বিজয় আর ইউক্রেনের নাৎসি রেজিমের পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। সত্যের জয় নিশ্চিত এবং রাশিয়ার এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে বিশ্লেষকরা বলছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অস্ত্র দিয়ে কখনো সত্যকে চাপা দেওয়া যায় না। আর বিলিয়ন ডলারের পশ্চিমা দম্ভ যে ক্রেমলিনের কামানের মুখে স্রেফ খড়কুটোর মতো উড়ে যেতে পারে, তা আজ রণক্ষেত্রের ধ্বংসস্তূপই প্রমাণ করছে। ন্যাটোর সাজানো ছক আজ খণ্ড বিখণ্ড, আর পুতিনের এই বিধ্বংসী চালের পর বিশ্ব রাজনীতির মানচিত্র কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ইউক্রেনের এই কাউন্টডাউন কি তবে এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে যাচ্ছে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পারমাণবিক মহাপ্রলয়? পশ্চিমাদের এই নোংরা রাজনীতি আর রণক্ষেত্রের এই চরম সত্য নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে ঝড় তুলুক। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পর্দার ওপারের আসল সত্যটা কিন্তু শুধু এখানেই ফাঁস হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে বিশ্ব কাঁপানো আরও এক নতুন ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।